নানুর বিধানসভার চণ্ডীদাস নানুর অঞ্চলের আগুরতর গ্রামের পরিযায়ী শ্রমিক চেন্নাইতে কাজ করতে গিয়ে 21/11/2023 তারিখে আকস্মিক মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক পদক্ষেপ পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃত্যুর পরিবারের শেষ কাজ সম্পন্ন হয়। পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে নানুর থানার আগুরতর গ্রামের বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জয়েন্ট লেবার কমিশনার, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সহ প্রধান, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য উপপ্রধানের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। নভেম্বর চেন্নাই, তারপর ওইখান থেকে আমরা বডি আনি 22শে নভেম্বর। তারপর এখানে আসার বাদ আনি, তারপর আমাদের যে পঞ্চায়েত প্রধান এবং গ্রামের মেম্বার এমএলসি সবাই এসেছিলেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এই যে 75,000 টাকা, এটা ছোট রকম নয়, অনেক সুবিধা অনেক সুযোগ হয়। তো থ্যাংক ইউ সবার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার আপনাদেরকে যে আমাদের পাশে। ওইখানে রাজমিস্ত্রি কাজ করতো। কি করে মারা গেছিল? হার্ট অ্যাটাকে মারা যায়। আমার নাম দুলাল শেখ। আমাদের এমপি সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের বীরভূম জেলা পরিষদ থেকে জয়েন্ট লেবার কমিশনার অফিসার উনিও আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডামও আছেন। মাস 6 আগে এখানে ভোলেন শেখ নামে একজন পরিযায়ী শ্রমিক, তার স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছিল। শীত বর্ষা গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা। তিনি কথা দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের যদি স্বাভাবিক কারণে মৃত্যু হয় তাহলে তাকে 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে, এবং অস্বাভাবিক কারণে যদি মৃত্যু হয় তাহলে 2 লক্ষ টাকা, এবং পরিবারটার ডেড বডি সেখান থেকে আনা খরচা বাবদ 25,000 টাকা দেওয়া হবে। সেই হিসাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কমিশন দপ্তরের মাধ্যম দিয়ে আমাদের বিডিও সাহেবের হাত দিয়ে আমাদের এমপি সাহেবকে শুরু করে সকলে উপস্থিত আছে। আমাদের এখানে বিশেষ সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সাহেব আছেন, এবং সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে আর্থিকভাবে রাজ্য সরকারের কথা মতো 75,000 টাকার চেক আজ তুলে দিলাম। 25,000 টাকা বডি আনার খরচা আর 50,000 টাকা আর্থিক অনুমোদন। সঙ্গে সঙ্গে একথাও বলতে চাই, আমাদের সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকার যেমন তার দায়িত্ব কর্তব্য পালন করছে, যেমন গ্রাম পঞ্চায়েত থেকে ট্যাক্স কালেকশন করে সেই ট্যাক্স থেকে সারা রাজ্যের যে অভাবনীয় পরিবর্তন বা উন্নয়ন তিনি ঘটিয়েছেন একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে, সেই রকমই আজকের এই বিশেষ দিনে একটা খুবই খারাপ লাগছে, যেটা হচ্ছে আমাদের সিউড়ির অমরনাথ ঘোষ নামে একটি ছেলে, যে ক্লাসিক্যাল ড্যান্সার হিসাবে আমেরিকায় সে ছেলেটা ছিল। যাই হোক, কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না, কিন্তু যেমন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক অর্থাৎ আমার রাজ্যের কোনো শ্রমিক তার পরিবারের স্বার্থে, পরিবারের উন্নয়নের স্বার্থে, পরিবারের স্বাচ্ছন্দ্যের স্বার্থে, সচ্ছলভাবে পরিবার চলে সেই স্বার্থে অন্য রাজ্যে তারা কাজকর্ম করতে যাচ্ছে, তাদের কোনো আকস্মিক কারণে কোনো কারণবশত মৃত্যু ঘটলে তাদের পাশে যেমন রাজ্য সরকার দাঁড়াচ্ছে, তার বডিটাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে, তাছাড়াও পরিবারের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু সিউড়ির সেই বাসিন্দা অমরনাথ ঘোষ তার পরিবারের সদস্যরা কাকুতি মিনতি করা সত্ত্বেও কেন্দ্র সরকার সেই পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না। আমাদের যেদিন অমরনাথ ঘোষের মৃত্যু সংবাদ আমরা পাই, সেই পরিবারটা বা সেই পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কেন্দ্র সরকারকে আবেদন করেছিল যে পরিবারের বডিটাকে যেন তার পরিবারে দেওয়া হয়, অমরনাথের বডি, কিন্তু কেন্দ্র সরকার সেদিকে কর্ণপাত করে নাই। যদিও সম্মানীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের রাজ্যেই ছিলেন, অমরনাথ সম্পর্কে একটা কথা বলা তো দূরের কথা, অমরনাথের বডিটা আনার ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা নেননি। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। যদি এই জায়গায়
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে হয়তো বীরভূমবাসী হিসাবে, সিউড়িবাসী হিসাবে, রবীন্দ্রপল্লীর বাসিন্দা ওই অমরনাথের বডিটাও হয়তো আমরা দেখতে পেতাম কয়েক সেকেন্ডের বা কয়েক মুহূর্তের জন্য।